নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি শিলিগুড়িতে এবং একটু আগেই আমরা চেক ইন করলাম সিগনেট স্টাইল তানিয়াস এই হোটেলটিতে। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই হোটেলটির রিভিউ। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমরা চলে এসেছি এই হোটেলটির সামনে। এটি সেবক রোডে অবস্থিত। আমি, আমার মা বাবা এবং আমার হাজবেন্ড চারজনই আমরা এখানে এসেছি। আমরা এখানে এসেছি রায়গঞ্জ থেকে ট্রেনে করে। দেশের বিভিন্ন জায়গা থেকে এই শিলিগুড়ি আসার পথ ট্রেন বা ফ্লাইট। আমরা এখন রিসিপশন এরিয়াতে বসে রয়েছি। আমাদের রুম এখনো দেওয়া হয়নি, এবারে আমাদের রুম দিয়ে দিয়েছে এবং চলুন আপনাদের আমাদের রুমটিকে দেখাই কেমন। আমরা দুটি রুম নিয়েছি, 307 এবং 308। প্রথমে 307 নম্বর রুমটি আপনাদের দেখাচ্ছি। বেশ সুন্দর পরিপাটি করে গোছানো এই রুমটি এবং এখানে একটি কুইন সাইজের বেড রয়েছে, একটি ছোট চেয়ার রয়েছে, একটি ডেস্ক রয়েছে, চা কফি খাওয়ার জন্য ইলেকট্রিক কেটল রয়েছে। এদিকে রয়েছে একটি এলইডি টিভি। এই রুমের সাইজগুলো কিন্তু একটু ছোট, তবে ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এখানে ওয়াশরুম রয়েছে, পরে দেখাচ্ছি। এখানে একটি ছোট আলমারি দেওয়া রয়েছে আমাদের বিলঙ্গিংস রাখার জন্য, তার পাশে একটি বড় মিরর রয়েছে। এখানে ওয়াশরুমটিও কিন্তু একটু ছোট হলেও ভীষণ নিট অ্যান্ড ক্লিন। সব রকম টয়লেট্রিজ এখানে দেওয়া রয়েছে। এখানে রয়েছে বেসিন এবং তার পাশে রয়েছে বাথিং এরিয়া। এই ছিল আমাদের রুমটি। এরপর চলুন আপনাদের 308 নম্বর রুমটি দেখাই। এই রুমটির সাইজ কিন্তু সমান প্রায়। আমার মা ক্লান্ত হয়ে বিছানায় বসে গিয়েছে। যাই হোক, অনেকটা জার্নি করে আসা হয়েছে, ক্লান্ত হওয়া খুবই স্বাভাবিক। এখানেও একটি ছোট ডেস্ক রয়েছে, তার ওপরে চা কফি করার জন্য ইলেকট্রিক কেটল রয়েছে। এখানে দুটি জলের বোতল কমপ্লিমেন্টারি রয়েছে, তার পাশে রয়েছে আলমারি, একটি ছোট চেয়ার। এখানে একটি ছোট জানলাও রয়েছে এবং জানলা থেকে এরকম একটি ভিউ দেখা যাচ্ছে। বেশ ভালোই লাগছে। পেছনে ওনাদের লনটি রয়েছে, আপনাদের তা পরে দেখাবো। এবারে চলুন দেখি ওয়াশরুমটি এখানকার কেমন। ভীষণ নিট অ্যান্ড ক্লিন, একটু ছোট, তবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ ভালো। এখানে গিজার রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, এদিকে সমস্ত টয়লেট্রিজ গুলো দেওয়া রয়েছে। বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন। এবারে চলুন আপনাদের করিডোরটা দেখাই। এখানে আরো অনেকগুলো ঘর রয়েছে এবং এই জায়গাটিতে রয়েছে একটু করে বসার জায়গা। এটি কিন্তু দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আপনারা দেখুন, দুটো সোফা দেওয়া রয়েছে। সোফাগুলিও কিন্তু দেখতে ভীষণ সুন্দর। সব থেকে আকর্ষণীয় এখানকার এই লাইটগুলো। এখানে লাগানো রয়েছে একটি এলইডি টিভিও। এখানে বসে টিভিও দেখা যেতে পারে, বসে গল্প গুজবও করা যেতে পারে। রাত হয়ে গিয়েছে, আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, বাইরে থেকে চলে এসেছি। এখন আমরা যাব ডিনার করতে। চলুন তাহলে এখানকার যে রেস্টুরেন্ট আছে সেখানে যাই। এই রেস্টুরেন্টের নাম আমি অনেক শুনেছি। এটি একটি জঙ্গল থিম রেস্টুরেন্ট। ভেতরে ঢুকতেই অনেক রকম পশু পাখি আমি এখানে দেখতে পেলাম। এর সঙ্গে একটি ছোটা ভীমও রয়েছে। ওই দেখুন, দুটো হরিণ ওখানে রয়েছে, তার পাশে রয়েছে ছোটা ভীম এবং তার সামনে শিম্প্যাঞ্জি দাঁড়িয়ে রয়েছে। পুরোটাই যেন একটা জঙ্গলের একটা আবহাওয়া এখানে তৈরি করা হয়েছে। এই দিকটি এখানকার বার এরিয়া এবং এই বারের সঙ্গেই লাগানো রয়েছে রেস্টুরেন্ট। এই বারে না আসাই ভালো, কেননা মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকারক। এই জঙ্গল থিম রেস্টুরেন্টটির মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে এই শিম্প্যাঞ্জি মহাশয়কে। উনি আমাদেরকে হাত নেড়ে ভেতরে ডাকছেন খেতে বসার জন্য। এই হলো এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টস, বেশ সুন্দর। ওপরটা পুরো গাছপালা দিয়ে ঘেরা। আর এই দেখুন কে মুখ বের করেছে। এটা কিন্তু বেশ ভয়ঙ্কর লাগলো আমার।
এখানে একটি বাঘ রয়েছে, পশু পাখি রয়েছে, বেশ সুন্দর পরিপাটি করে সাজানো। এই জঙ্গলের আবহাওয়া খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আমাদের খাবার চলে এসেছে। আমরা নিয়েছিলাম ক্রিসপি চিলি বেবি কর্ন, যা খেতে অত্যন্ত সুস্বাদু ছিল। এই রেস্টুরেন্টটির খাবার কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। তবে আমরা ফ্রাইড রাইস তার সাথে চিলি চিকেনও খেয়েছিলাম, যার ভিডিও যথারীতি আমি করতে ভুলে গিয়েছি। এবারে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এবং কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমাদের রাতের খাবার আমরা শেষ করলাম। খাওয়া দাওয়া সেরে এই লবিটাতে এসে আমরা একটু বসেছি। এবারে আমরা শুতে যাব, কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হবে। গুড মর্নিং, সকাল হয়ে গিয়েছে, আমরা ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে চলুন আপনাদের লনটা একটু ঘুরে দেখাই। বাহ, লনটি তো বেশ বড়, মাঝখান দিয়ে রাস্তা করা রয়েছে এবং দুপাশে ভেলভেটের মতো ঘাস যেন বিছানো রয়েছে। খুব ভালো লাগলো আমাদের এখানে এসে। আমরাও একটু সবুজ ঘাসের ওপর দিয়ে হেঁটে নিলাম। এই লনটি বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানের উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়। আপনারা যারা শিলিগুড়িবাসী রয়েছেন, তাদের যদি এই লনটি ভাড়ার জন্য দরকার পড়ে কোনো অনুষ্ঠান করার জন্য, আপনারা কিন্তু এই লনটি ভাড়া নিতে পারেন। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব এবং আপনাদের দেখাবো এখানকার ব্রেকফাস্টটি কেমন। চলুন এবারে রেস্টুরেন্টের দিকে যাই। রেস্টুরেন্টের সামনে যে দুটো আদিবাসী লোকের মূর্তি রয়েছে তা কিন্তু দেখতে ভীষণ সুন্দর। এবারে ভেতরে ঢুকলাম। এখানে এক পাশে বুফে ব্রেকফাস্ট লাগানো রয়েছে। আপনাদের আমি দেখাবো এখানে ব্রেকফাস্টে কি কি রয়েছে। প্রথমেই এখানে রয়েছে 2 রকমের কর্নফ্লেক্স, তার পাশে রয়েছে তাজা কাটা ফল, এখানে কলা রয়েছে, আনারস, তরমুজ ও পেঁপে রয়েছে, এখানে চা এবং গরম দুধ রয়েছে, কাপ রয়েছে, কফি, সুগার ফ্রি ইত্যাদি রয়েছে। এখানে রয়েছে ব্রেড, বাটার এবং জ্যাম। এখানে রয়েছে সাবুদানা খিচুড়ি এবং রাওয়া উপমা। এখানে রয়েছে পাও ভাজি, তার পাশে রয়েছে লুচি এবং তরকারি। এখানে 2 রকমের ইডলি রয়েছে, একটি তড়কা ইডলি এবং একটি প্লেন ইডলি। এখানে চাটনি রয়েছে, সাম্বার রয়েছে। এখানে রয়েছে চিকেন সসেজ এবং ডিম সেদ্ধ। এখানে রয়েছে ফ্রেঞ্চ টোস্ট। এদিকটায় রয়েছে ডিটক্স ওয়াটার, মেথি ওয়াটার, জিরা ওয়াটার, ফ্রুটস দিয়ে ডিটক্স ওয়াটার বানানো রয়েছে। এখানে জুস রয়েছে, ওয়াটারমেলন জুস এবং ক্যান্ড জুস। লাইভ কাউন্টারে রয়েছে অমলেট, ধোসা এবং উত্তাপাম। চলুন এবারে আমাদের ব্রেকফাস্ট শুরু করা যাক। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল, তবে এখানে স্টে না করেও কিন্তু ব্রেকফাস্ট করতে আসা যায়। সেই ক্ষেত্রে আপনারা হোটেলে একটু ফোন করে নেবেন। আমরা এখন ব্রেকফাস্ট করছি। এখানকার প্রত্যেকটি খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো এবং প্রত্যেকটি রান্নাই কিন্তু খেতে খুবই ভালো। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবারে আমরা সিংপাঞ্জি মহাশয়কে টাটা করে ঘরে যাব এবং আজকেই আমাদের চেক আউট রয়েছে। আপনারা দেখলেন শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত সিগনেট স্টাইল তানিয়াস এই হোটেলটির পুরো রিভিউ। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই হোটেলটি কেমন, এখানকার কি কি অ্যামিনিটিস রয়েছে, কি কি ফ্যাসিলিটিস রয়েছে। আপনাদের মধ্যে অনেকেই শিলিগুড়িতে বিভিন্ন কাজে আসেন, কেউ আবার শিলিগুড়ি থেকে বিভিন্ন জায়গায় বেড়াতে যান। শিলিগুড়ি থেকে পাহাড় শুরু হয় এবং বিভিন্ন পাহাড়ে যাওয়ার জন্য কিন্তু শিলিগুড়িতেই প্রথম আসতে হয়। আপনাদের যদি কারোর শিলিগুড়িতে থাকার প্রয়োজন হয়, আপনারা কিন্তু এই হোটেলটিতে অবশ্যই এসে থাকতে পারেন। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।